ফিতা অনেকেই কাটছে। আমাদের শিল্পীরা যখন কাটে তখন হয়তো সেটা অনেক বেশি ম্যাসিভলি ছড়ায়। লাভলু ভাইয়ের মেকিং এর ফ্যান আমি। ডলার কামাতে হবে, এজন্য যা তা ধরনের কন্টেন্ট দিতে হবে, গল্প হিট হইতে হবে, ক্লিক বেজ হইতে হবে, ক্লিক বাইট কিছু থাকতে হবে। ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, সবাই ডলার কামানোর জন্য একটা সবার মধ্যে প্রবণতা তৈরি হয়েছে। মানে আমি সম্প্রতি দেখতে পাচ্ছি যে ফেসবুক মনিটাইজড হচ্ছে। সো এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আমার অনেক ফ্যামিলি মেম্বারও আছে, আমার বন্ধু, আমার কলিগস, আমার ছোট ভাই ব্রাদার, সো আমার মিডিয়ার সহকর্মীরা অনেকেরই ফেসবুক প্রোফাইল বা পেজ মনিটাইজড হয়ে যাচ্ছে। এবং মনিটাইজড হওয়ার পর আমি যে ব্যাপারটা খেয়াল করছি যে তারা কেমন যেন মানে ব্যক্তিত্বহীন আচরণ করছে কিছুটা। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, আমি ব্যাপারটা আসলে স্পষ্টভাবেই খেয়াল করেছি। যে ব্যক্তিটা হয়তো আগে শুধু তার কাজের আপডেট দিত, সে হচ্ছে এখন ফুচকা খেতে গেছে কিংবা অমুক করছে তমুক করছে, সেটা নিয়েও একটা পোস্ট করছে, ভিডিও দিচ্ছে। রাস্তায় হয়তো দুজন রিক্সাওয়ালার চুলাচুলি হচ্ছে বা কারোর ঝগড়াঝাটি হচ্ছে, ব্যক্তিগত কিছু হচ্ছে, সেগুলোও তারা হচ্ছে কন্টেন্ট মেক করে সেগুলো পোস্ট করার ট্রাই করছে, ভিডিওস, স্টোরিজ, স্ট্যাটাস, নানানভাবে সেগুলো দেওয়ার ট্রাই করছে। মানে আমার যেটা মনে হচ্ছে মনিটাইজেশনটা বোধহয় অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, ফলে হচ্ছে যে সবাই ডলার কামানোর জন্য একটা সবার মধ্যে প্রবণতা তৈরি হয়েছে এবং যা তা ধরনের কন্টেন্ট তারা করার ট্রাই করছে। সো এইটা আমার কাছে খুব একটা দৃষ্টিনন্দন মনে হয়নি। সো ওখান থেকে আমার মাথায় কনসেপ্টটা আসে, আইডিয়াটা আসে যে এরকম একটা কিছু নিয়ে হয়তো কাজ করা যেতে পারে, যে মানুষ ভাইরালের নেশায় কিংবা এই ডলারের নেশায় বা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল মনিটাইজড হয়ে গেছে, ডলার কামাতে হবে, এই জন্য যা তা ধরনের কন্টেন্ট দিতে হবে, এই নিষ্ঠার উপরে বেস করেই আসলে গল্পটা আমি করছি। আর রিয়া মনির সাথে হচ্ছে আমার এর আগে একটা কাজ হয়েছে, খরগোশ নাকি লাভবার্ডস, ওই কাজটাও ইমপ্রেস টেলিফিল্ম ছিল, চ্যানেল 8 ছিল, কাজটা খুবই ভালো গেছে। ফলে আমার প্ল্যানিং ছিল এরকম যে রিয়াকে নিয়ে আমি আরও একটা কাজ করব, যেমন এই কাজটাও ইমপ্রেস টেলিফিল্ম কিংবা চ্যানেল 8 একটা কাজ, রিয়া মাথাতেই ছিল। আর জুনায়েদ বুগদাদির সাথে আমার এটাই প্রথম কাজ, বাট অনেকদিন থেকে ইচ্ছে ছিল তার সাথে আমার কাজ করার, ওইভাবে হয়তো গল্প মেলাতে পারছিলাম না কিংবা চরিত্রের সাথে যাচ্ছিল না। সামহাও আমার মনে হয়েছে যে এই গল্পে আমার যে চরিত্রটা আছে সেটার সাথে জুনায়েদ বুগদাদি ঠিকঠাক যায়। যে সবাই আসলে ডলার কামাতে চায়, টাকা না, কিন্তু ডলার কামাতে চায়। সো কন্টেন্ট ইউজুয়ালি তো আসলে আমরা শুধু টেলিভিশন স্ক্রিনে এখন দেখি না, আমরা আসলে আলটিমেটলি ফোনেই দেখি, ইউটিউবেই দেখি, ফেসবুকেই দেখি, বা নানান ধরনের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকেই দেখি। আর অনলাইন থেকে ডলার কামানোর যে প্রবণতা, আমার মনে হয় ওখান থেকেই সবার মধ্যে ভাইরাল ভাইরাল একটা ব্যাপার চলে আসছে। যেমন আমরাও যখন কাজ করি ভাই, আমাদেরকেও আসলে একেবারে গঠনমূলক গল্প নিয়ে কাজ করাটা একটু কঠিন। মানে আমি সবসময় সেই চেষ্টাটাই করছি। আমার অনেক নির্মাতা ভাই বন্ধু, প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা শিল্পী যারা আছেন আমাদের, সবাই চেষ্টা করছে, বাট এর মধ্যেও আসলে এই পুশটাই বেশি, এই প্রবণতাটাই বেশি যে ভাইরাল কিছু নিয়ে কাজ করেন, গল্প হিট হইতে হবে, ক্লিক বেজ হইতে হবে, ক্লিক বাইট কিছু থাকতে হবে। সো এটা আসলে আমার মনে হয় বর্তমান সময়ের একটা ট্রেন্ড বলতে পারেন, এখান থেকে আসলে বের হয়ে আসা উচিত, প্র্যাকটিসটা করা জরুরি। আসলে আমরা বের হয়ে আসতে চাই সবাই, অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া উচিত। আমার মনে হয় শিল্পীর ভেতরে যখন শিল্পী সত্তাটা থাকে, তখন আসলে তার ব্যক্তিত্বটাই সাধারণ মানুষ কিংবা জেনারেল অডিয়েন্স যারা আছে তাদেরকে প্রভাবিত করে। এখন ফিতা কাটলাম বলে যে আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল বা আমার শিল্পী সত্তাটা নষ্ট হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আসলে এখন তো হাতে হাতে মোবাইল, সো ওই যে বললাম আবারও একটা জায়গাতেই আসতে হয়, ভাইরালের নেশা। সো একটা নায়িকা যখন সাধারণভাবে কিংবা একটা হিরো হিরোইন যখন সাধারণভাবে, পরিচিত মুখ যখন সাধারণভাবে কোথাও গিয়ে হয়তো দাঁড়িয়ে আছে, কোনো একটা কিছু ওপেনিং করছে বা ফিতা টিতা কাটছে আপনাদের ভাষায় যেমনটা বললেন, সো সেটা যতখানি আসলে ভিডিও করে অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দিলে ভাইরাল হবে বা ভিউজ কাউন্ট হবে, আমি কিংবা আপনি বা সাধারণ কোনো মানুষ গিয়ে যদি সেই কাজটা করি আমরা, তাহলে আসলে ওই অর্থে ভিউটা হবে না। ফিতা অনেকেই কাটছে, আমাদের শিল্পীরা যখন কাটে তখন হয়তো সেটা অনেক বেশি ম্যাসিভলি ছড়ায় যায়, ফলে সেটাই চোখে পড়ে। না, রসাতলে যাচ্ছে এটা হয়তো ওই অর্থে বলা যাবে না, এটা একটা মানে বিশাল আলোচনার ব্যাপার। তবে ছোট করে যদি আমি বলতে চাই, একটা সময় নাটক কিন্তু অনেক বিগ বাজেটের নাটক হয়েছে, মাঝখানে নাটকের একটা দৈন্যদশা তৈরি হয়েছিল, বাজেটের একটা সংকট ছিল, খুব স্বাভাবিক, এক একটা সময় আসে সেটাকে ওভারকাম করতে হয়। এখন কিন্তু অনেক বড় বড় বাজেটের নাটক হচ্ছে, নট অনলি নাটক, সিনেমা হচ্ছে, ডকু ফিল্ম হচ্ছে, ওটিটিতে একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। আমার মনে হয় যে কন্টেন্টের মার্কেট বা নাটক, সিনেমা, ফিল্ম, ওটিটি সব কিছুর মার্কেট সামনে আসলে খুব একটা ভালো জায়গায়, খুব একটা ভালো অবস্থানে আমরা দেখতে পারবো।
ব্যর্থতা আসলে সময়ের ব্যর্থ। একটা সময় টেলিভিশন স্ক্রিনটাই শুধু ছিল। দিন শেষে মানুষ আসলে ড্রয়িং রুমে বসে ওই এক বিটিভি, ইটিভি, পরবর্তীতে যে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো আছে সেগুলোর নাটক আসলে ড্রয়িং রুমে বসে পরিবারের সবাই মিলে একত্রিত হয়ে দেখতো। আমার বাসায় তো টেলিভিশন আছে, আমি নিউজ ছাড়া কিচ্ছু দেখি না। আমার ফ্যামিলির অ্যানাদার মেম্বাররা যারা আছে তারা সবসময় ওই যে হয়তো টেলিভিশন দেখলেও ওয়াইফাই কানেক্ট আছে, ইন্টারনেট আছে, ওটিটি দেখছে, ফোনে সারাক্ষণ কন্টেন্ট দেখছে। ফলে আসলে মানে দেখার আগ্রহটা বেড়েছে, আবার দেখার যে সুযোগ সেটাও অনেক বেশি তৈরি হয়ে গেছে। একটা সময় যখন মোশাররফ ভাইরা, জাহিদ ভাইরা, মাহফুজ ভাইরা কিংবা তাদের আগের জেনারেশন কাজ করেছে তখন আসলে টেলিভিশন খুললেই শুধু তাদেরকে দেখার জন্যই মানুষ অপেক্ষায় থাকতো। এখন তো প্রচুর ইউটিউবে চ্যানেল আছে, টিভি চ্যানেলের সংখ্যাও দিন দিন বাড়ছে, ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে। ফলে আমার মনে হয় আসলে ওই অর্থে একজনের উপর মানে চোখ রাখা, একজনের নাটক দেখবো বলে সে যে ড্রয়িং রুমের অপেক্ষা, এটার অবসান হয়েছে, এটা ঘুচে গেছে। বাট তারকা শিল্পী যে নাই এটা একেবারেই আমি মানতে রাজি নই। অনেক ভালো ভালো শিল্পী, অনেক ভালো ভালো সম্ভাবনা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। ইনশাল্লাহ সামনে আরও তৈরি হবে। এখানে বোধহয় দুই শ্রেণীর মানুষই আছে। অনেকের ভীষণ আছে, আমি আসলে সত্যজিৎ রায়, হুমায়ুন আহমেদ কিংবা যেমন আমার ওস্তাদ সালাউদ্দিন লাবলু ভাই, আমি তার সাথে অনেকদিন কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। লাবলু ভাইয়ের মেকিংয়ের ফ্যান আমি। নট অনলি তার একজন আহ, সহকারী হিসেবে বা তার সাথে কাজের সুযোগ হয়েছে বলে আমি আসলে আগে থেকেও বা এখনও তার অনেক কাজ দেখি, হুমায়ুন আহমেদ স্যারের কাজ দেখি, ভালো লাগে। এখানে শুধু দুই শ্রেণীর মানুষ আছেন। কেউ হয়তো তাদের ভিশন থাকে যে আমি ওই জায়গাটায় পৌঁছাতে চাই, আর কারো ভিশন থাকে হয়তো বা আমি আসি 2-3 বছর, 4 বছর, 5 বছর তারকা ভাই বন্ধুদেরকে নিয়ে কাজবাজ করবো, 2, 4, 5, 10 কোটি টাকা বা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি আর্ন করবো, লাইফ সেট হয়ে যাবো। সো দুই শ্রেণীর মানুষই আছে, যার ভিশন যেমন সে আসলে সেদিকেই এগোচ্ছে।